হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা চলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই এক্সাইটেড হতে চলেছে। আর অনেক কিছু এই ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করব। তো তার কারণটা কি সেটা তোমাদের বলি। আজকে হলো রাস পূর্ণিমা, আর তোমাদের সকলকে জানাই রাস পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে যেহেতু আমি এবছরে আজকের দিনটাতে বাড়িতে নেই, তাই কৃষ্ণভাইদের জন্য আমি সেরকম কিছু আয়োজন করতে পারছি না। আর মা বাড়িতে নেই, সব থেকে বড় কথা। মা যদি থাকতো তাহলে অন্তত কিছু হয়তো আয়োজন করতো কৃষ্ণভাইদের জন্য। মা নেই, তার কারণটা হলো সেটা হলো মামার বাড়িতে তোমার রাস পূর্ণিমার পুজো হয় প্রত্যেক বছরই। তো এবছরও পুজো হবে, এর পরের বছর মেবি উদযাপন হবে। তো এবছরে তোমার ভালো রকম পুজো হচ্ছে আর মামার বাড়িতে, সেই জন্য মা গেছে, তো বাড়িতে নেই আর আমি এখানে আছি। তো এটাই হলো মেন ব্যাপার। তো দূরে থেকেও কিভাবে তোমার কি করবো বলো, কিছু করার নেই, সিচুয়েশানটা এরকমই। তো সেই জন্য আমি একটা আইডিয়া পেয়েছি, একটা উপায় আমার কাছে আছে। সেটা হলো আমার এখানে মানে নিউ টাউন থেকে তোমার একটু দূরে আর কি একটা ইস্কন মন্দির আছে, যেরকমটা আমি যখন কলেজে পড়তাম গ্র্যাজুয়েশনে, তো ওখানে একটা মন্দিরে আমি যেতাম প্রায়, তো আমাদের আমি ভিডিওতেও শেয়ার করেছি। তো ওরকমই একটা মন্দির এখানেও আছে, ইস্কন মন্দির। তো ওখানেই আমি যাবো ভেবেছি আজকে। আর আমার হোস্টেল থেকে অ্যারাউন্ড 20 মিনিটস লাগবে বাসে করে যেতে। তো আর যেহেতু আমি দুপুরের পর থেকে বাড়িতেই এখানে থাকি, তো আমি ভাবলাম যে ফাঁকা যেহেতু আছি আর রাস পূর্ণিমার দিন, তো যাওয়াই যেতে পারে। সেই জন্য আমি ঠিক করেছি বিকালবেলা, এখন অ্যারাউন্ড 5টা বাজে। তো এখন আমি বেরোচ্ছি, যাবো ঠাকুরের কাছে কিছুক্ষণ থাকবো, ওখানে হয়তো আরতি ফারতি হবে, সেইগুলো দেখবো। দেন আমি আবার ব্যাক টু হোস্টেল। তো যাই হোক, এই হচ্ছে এখন আপাতত প্ল্যান। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে ছোটো করে এই মোমেন্টটা শেয়ার করি, আমারও মেমোরি হিসেবে ইউটিউবে থেকে যাবে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো, বেশি কথা বলবো না, এখন বেরোতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি ফিরতেও হবে আমাকে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেরিয়ে তো গেছি, আর আমাদের হোস্টেলের অপোজিটে একটা দোকান আছে, ওখানে মানে ধূপ বাতি এইসব পাওয়া যেত। ধূপটা আমি দেখেছিলাম, বাতিটা তো জানতাম না, বাট ভেবেছিলাম এখান থেকে নেবো, বাট দোকানটা এখন বন্ধ। তো যাই হোক, আশা করি মন্দিরে থাকবে ধূপ বাতি। তো দেখা যাক, নাহলে মন্দিরের সামনেও যদি দোকান থাকে সেখান থেকে কিনে নেবো। আজকে পূর্ণিমার চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। আর এখন 5টা বাজে, এখনই চাঁদ উঠে গেছে, আর কি ব্যাপক দেখতে লাগছে। তো আমি এসে গেছি, এটা হলো ভেতরটা আর কি। তো হরে রাম হরে রাম 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 হরে তো এখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, তো সেই জন্য এখন কপাট বন্ধ আছে। তোমার ওই 6:30 নাগাদ করে গেট খোলা হবে। তো ততক্ষণ আমি একটু বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম কোথাও প্রদীপ পাওয়া যাচ্ছে কিনা। দেখলাম মন্দিরের বাইরেই তোমার প্রদীপ দেয়া হচ্ছে, তো আরতির পরে দীপদান হবে। সকলে দাঁড়িয়ে আরতির সময় হয়ে গেছে।
এই যে আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, সুজি আর দীপদানও দেওয়া হয়ে গেছে। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরবো, কিছু যদি কেনার থাকে কিনবো, কালকে বাড়ি যাচ্ছি। তো এখানে মহাপ্রসাদও দিচ্ছে, তো দেখি কিছু নিয়ে দেন আবার ফিরে যাবো হোস্টেলে। তো আরতি দেখে ঠাকুরকে দীপদান করে দেন আমি এখানে তোমার একটা দোকান দেখতে পাই, তো ওই দোকানটায় আসি এবং আমি তোমাদেরকেও দেখাচ্ছি এবং আমিও নিজে দেখছিলাম যে জিনিসপত্র কি আছে না আছে, যদি কিছু মনে হয় তাহলে আমি কিনেও নিতে পারি কালকে যেহেতু বাড়ি যাচ্ছি। বাট দেখলাম আলটিমেটলি সব কিছুই আমাদের বাড়িতে আছে, ঠিক আছে, আর কিছু নিয়ে যাওয়ার মতন নেই। তো তাই সেই জন্য একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল দেখতে। তো এইটুকুই। তো এবার চলো, এবার মহাপ্রসাদ নেব, আমি মহাপ্রসাদ বাড়ির জন্য নিয়ে দেন হোস্টেল চলে যাব। আমি যেখানে প্রসাদ নিয়ে নিয়েছি, তো এবার হোস্টেল যাওয়া যাক। হে এভরিওয়ান, তো আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই ভিডিওটা আমি এন্ড করছি, বিকজ আমি ওই দিনকে ভিডিওটা এন্ড করতে পারিনি। তার কারণটা আমি কোনোরকমভাবে টায়ার্ড কিছু ছিলাম না। তো সেদিনকে ওটা হয়েছে মানে ওই রুমেতে আর কি সবাই ছিল, সম্পৃক্তা, তার মানে আমার যারা রুমমেট আছে আর কি সবাই মিলে ছিলাম বলে সবার সামনে ক্যামেরা ওপেন করে মানে ভিডিও এন্ড করা ইটস ইম্পসিবল, মানে আমার কাছে অন্তত। মানে পরের জন্মে দেখবো, এই জন্মে তো একদমই হবে না, মানে প্রচণ্ড অকওয়ার্ড লাগে আর কি, সেই জন্য বলছি। তো যাই হোক, তো কালকে তোমার এরকমধারা মন্দিরে গেলাম, তো খুবই ভালো লেগেছে। আর অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে নিউ টাউনের ওখানে যে ইস্কন মন্দিরটা আছে ওখানে যাব, ঠাকুরের কাছে একটু পুজো দেবো। বাট কোনোভাবেই মানে আমার টাইম হচ্ছিল না, বা কিছু না কিছু কাজ করে যাচ্ছিল, কিছু না কিছু একটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছিলাম। বাট কালকে রাস পুজোতে মানে ঠাকুর আমাকে টেনেছিল, আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে ওখানে, তোমরা নিজেরাই দেখেছো, আমি ভিডিওটাতে শেয়ার করেছি যতটা। আমি একটাও কিন্তু মানে আলাদা কোনো অডিও আমি অ্যাড করিনি, পুরো অরিজিনাল অডিও ছিল। আর ওখানে মানে ভক্তরা কতটা আমেজের মধ্যে দিয়েছিল, কত লোকজন এসেছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমি কালকে আমার সবথেকে বড় প্রাপ্তি যেটা হয়েছে সেটা হলো, আমি যখন মানে দীপদান করেছি ওখানে, এটা তো দীপদানের মাস চলছিল, মানে দামোদর মাস চলছিল, এই দামোদর মাসেই দীপদান করা হয়, যেটা আমি আমার শর্টস ভিডিওতেও বলেছিলাম। আমার বাড়িতেও এখানে যখন হয়েছিল আর কি পুজো নামহট্ট, তো তখন আমি বলেছিলাম। তো সেই জন্যই আলটিমেটলি যাওয়া। আর রাস পুজো ছিল, সেটা তো আছেই, একটা আলাদা জিনিস। তো সেইখানে তোমার আমি দীপদানের সময় আমি যখন দীপদান করেছি ঠাকুরের কাছে গিয়ে, যখন আমি দীপ দেখিয়েছি একদম সামনে থেকে, মানে একদম ঠাকুরের সামনে থেকে আমি আর মানে ঠাকুরকে আমার প্রার্থনা জানাতে পেরেছি, আমি আরতি করতে পেরেছি, দীপদান করতে পেরেছি। মানে এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। মানে আমি ভেবেছিলাম হয়তো আমাকে হয়তো বাইরে থেকেই দেখাতে হবে বা অনেক দূর থেকে দেখাতে হবে, বাট আলটিমেটলি আমি একদম সামনে থেকে গিয়ে ঠাকুরের কাছে দীপদান করতে পেরেছি। এটাই হলো সব থেকে বড় পাওনা আমার কালকের। আর সিরিয়াসলি বলছি, যখনই মানে আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো যখনই কোনো মন্দিরেতে, সেটা গৌর নিতাই থাকুক, সেটা রাধাকৃষ্ণ থাকুক, সেটা জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ সবাই থাকুক, যে কোনো একটা মন্দিরে যখনই মানে পর্দাটা সরানো হয় না, মানে ভোগ লাগানোর পরে যখন ওই পর্দাটা সরানো হয়, যেটা আমি ভিডিওতেও কালকে শেয়ার করেছি, তো সেম জিনিস যখনই যেখানে হোক না কেন আমি এত ইমোশনাল হয়ে যাই, আমি জানি না কেন, এটা আমার মধ্যে এক মানে আলাদাই একটা ফিলিংস মানে মনের মধ্যে কাজ করে। অত প্রার্থনা হচ্ছে, অত গান বাজনা হচ্ছে, অত উলুধ্বনি হচ্ছে, তোমরা দেখেছো উলুধ্বনির সাউন্ডটা, তোমরা তো শুনেছো যে কতটা মানে মানে কি বলবো, এটা মানে একটা আলাদাই একটা ব্যাপার হয়ে থাকে ওখানে। আর সেই টাইমে মানে তখন আমার মাথাতে কিচ্ছু থাকে না, জাস্ট আমি শুধু ওই কপারটার দিকে তাকিয়ে থাকি কখন ওই পর্দাটা সরবে। তো যাই হোক, তো খুবই ভালো করে আমি কালকে পুজো দিয়েছি, দীপদান করেছি, তোমাদের কথা সেটা বললামই। আর আই হোপ তোমাদেরও ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। টাটা।